হ্যালো বন্ধুরা, এই ব্যস্ততার জীবনে একদিনের ছুটি কাটানোর জন্য তো দীঘা মন্দারমণি অনেক হলো। চলো এবার তোমাদের একটা নতুন সমুদ্র সৈকত থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজ আমি যাচ্ছি বকখালি। শিয়ালদা থেকে খুবই কাছে একটি সমুদ্র সৈকত, একদিন বা দুদিন ঘুরে আসবার জন্য খুব সুন্দর জায়গা। আপনারা যদি ট্রেনে যেতে চান তো শিয়ালদা থেকে 5টা 20, 7টা 14, 9টা 10-এর নামখানা লোকাল ধরে নামখানা পৌঁছে যাবেন। আর যদি বাসে যেতে চান তো ধর্মতলা থেকে প্রতি ঘন্টায় 100 থেকে 150 টাকা পার হেড টিকিটে আপনারা সিটিসি বা বেসরকারি বাস পেয়ে যাবেন, যেখানে তোমরা কম খরচে কীভাবে যাবেন, কিসে যাবেন, কত খরচা হবে, কোথায় কম হোটেল পাবেন, কোথায় ভালো খাবার দাবার পাবেন, বকখালি গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত কিছু জানবার জন্য অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। শিয়ালদা থেকে নামখানা পার হেড 25 টাকা ট্রেনের টিকিট। আমি এখন আছি লক্ষ্মীকান্তপুরে। শিয়ালদা থেকে 7টা 14 যে ট্রেনটা আছে ওটাই লক্ষ্মীকান্তপুরে এসে 20 মিনিট হোল্ড করে আবার লক্ষ্মীকান্তপুর টু নামখানা লোকাল হয়ে ওই ট্রেনটাই যায়। আপনারা যদি মোবাইলে সার্চ করেন তো ডাইরেক্ট নামখানা দেখাবে না, সারাদিনে ডাইরেক্ট নামখানা দুটোই দেখাবে, বাট এই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর হয়ে আবার নামখানা লোকাল হয়ে যায়। লক্ষ্মীকান্তপুর শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর লোকাল আর লক্ষ্মীকান্তপুর টু নামখানা লোকাল একই ট্রেন যায়। শিয়ালদা থেকে এই গাড়িটা লক্ষ্মীকান্তপুরে 15 মিনিটের মতন দাঁড়ায়, তো সেই সময়ের মধ্যে আপনারা কিছু টিফিন করে নিতে পারবেন। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যেতে আর আমাদের সময় লাগবে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতন। এখন বাজে 10টা 20। আমাদের 10টা 20 সময় করে আমাদের গাড়ি স্টেশনে এসে গিয়েছিলো। স্টেশনের বাইরেই অনেক টোটো দাঁড়িয়ে থাকে, তবে তো আমি প্রেফার করব যে অটোয় করে যেতে। স্টেশনের বাইরে থেকে একটু হেঁটে গেলেই হাইওয়ের ওপর অটো থাকে, আমরা অটোতে করে গেছিলাম। যেহেতু টোটোয় গেলে অনেকটা সময় লাগে, তাই অটোটাই বেস্ট হবে। নামখানা স্টেশন থেকে বকখালি যেতে টোটোর ভাড়া নেয় মাথা পিছু 60 টাকা আর অটোর ভাড়া নেয় মাথা পিছু 40 টাকা। বাট টোটোটা যেহেতু একদম স্টেশনের ভিতর থেকে আসে সেই জন্য একটু রেটটা বেশি নেয়, বাট আমি বলবো অটোতে আসাই ভালো হবে। আমি ছিলাম হোটেল টিভাই, এটা সমুদ্র থেকে 10 মিনিটে হাঁটা পথ। আমাদের রুম রেট নিয়েছিল 350 টাকা করে, তবে এটা সিজন ওয়াইজ হয়। আর আপনাদের এই হোটেলের ডিটেলস দিয়ে দিলাম। যাচ্ছি আমরা দুপুরবেলার লাঞ্চ করতে। হ্যাঁ, হয়তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, বাট ঠিক আছে, চলুন কোথায় দুপুরবেলা সব থেকে কম খরচায় ভালো খাবার পাবেন সেটাই দেখাবো আপনাদের। আমাদের দুপুরের লাঞ্চ করতে অনেকটা বিকাল হয়ে যাওয়ার জন্য আমরা বিরিয়ানি খেয়েছিলাম। অনেকটাই বিকাল হয়ে যাওয়ার জন্য লাঞ্চ করে সোজা আমি সমুদ্রের পাড়ে চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 7টা 15। চলো সন্ধ্যেবেলার বকখালি একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এখন যেহেতু শ্রাবণ মাস, এই ভোলে বাবার ভক্তরা সমুদ্র থেকে জল নিয়ে জল ঢালতে যাচ্ছে সবাই। এখন আমি দাঁড়িয়ে আছি বকখালি সি বিচে। যেহেতু শ্রাবণ মাস তাই সমুদ্র থেকে জল তুলে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য সবাই এখন জল তুলতে যাচ্ছেন সমুদ্র থেকে। চারিদিকে শুধু টুরিস্টের থেকেও ভোলে বাবার ভক্তদের বেশি দেখা যাচ্ছে। এই যে এখানে সি বিচের ধারেই বিভিন্ন স্টলে বিভিন্ন রকম মাছ, আপনারা যে কোনো মাছ নিয়ে এখানে করে খেতে পারেন। এখানে দাম খুব একটা কমায় না, ফিক্সড রেট। বিভিন্ন স্টলে বিভিন্ন রকম মাছের সাইজের জন্য দামটা আলাদা আলাদা হয়। আমরা নিয়েছিলাম ক্যাঁকড়া, ইলিশ, আরও কিছু সামুদ্রিক মাছ। আমাদের এখানে মাছ ভাজা হচ্ছিল। এই যে আমাদের মাছ ভাজা রেডি, এবার সবাই মিলে মাছ ভাজা খাচ্ছিলাম সমুদ্রের পাড়ে বসে বসি। ওয়েদারের জন্য আজকে একটু তাড়াতাড়ি হোটেলে ফিরতে হচ্ছে, নাহলে আপনারা প্রায় 10টা 10:30 পর্যন্ত সি বিচে কাটাতে পারবেন। 10টায় সি বিচ বন্ধ হয়, 10:30টায় প্রায় প্রত্যেকটা হোটেলই 10:30টায় বন্ধ হয়ে যায়।
হ্যালো বন্ধুরা, আজ সোমবার, এখন বাজে সকাল 5:30। সমুদ্রের পাড়ে সকালবেলায় এখন বাজে 6:06। এখন একটু সমুদ্রের পাড়েতে উপভোগ করি আর আপনাদেরকেও দেখাই। দাঁড়িয়ে আছি বকখালির সি বিচ থেকে একটু সাইডে, আসতে পারবেন আপনারা। আপাতত আশেপাশে কেউ নেই, আমার একাই। এই ব্যস্ততার জীবনে নিজেকে একটু সময় দিতে একটি ফাঁকা সমুদ্র সৈকত হলো বকখালি, যেখানে আপনি নিজের উপরেই শুধু সময়টা ইনভেস্ট করতে পারবেন আর নিজেকেই সময় দিতে পারবেন। যেই জন্য দীঘা, পুরী, মন্দারমণি এইসব জায়গাগুলো হলো ভালো, বাট প্রচণ্ড ঘিঞ্জি হয়ে গেছে অতিরিক্ত পর্যটকের কারণে। প্রচণ্ড জনবসতি এলাকা, ঘিঞ্জি টাইপের হয়ে গেছে। বাট বকখালিতে হলো নিজেকে একা সময় দেওয়ার জন্য উপযুক্ত জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্রের পাড়ে যে দূরে জাহাজ দেখতে পাচ্ছেন, গোটাটাই যাচ্ছে এখন রাত মাছ ধরে। এখন সব আড়তের দিকে যাচ্ছে মাছ তুলতে। একটু পরে আমরাও যাব সেখানে, তো আপনাদেরকেও দেখাবো। এখন আমরা বকখালির কিছু সাইট সিন করতে যাচ্ছি। মৌসুমী আইল্যান্ড যেতে কতক্ষণ টাইম লাগে বকখালি থেকে? হ্যাঁ, উজ্জাইদের ঘাট। বকখালি থেকে 35 মিনিট মতন লাগে। ওখান থেকে একটা ছোট নদী পার হয়ে, হ্যাঁ, ঘাটে উঠলেই একদম টোটো গাড়ি লাইনে দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরাই সব বলে আইল্যান্ডে যাবো। আচ্ছা, একদম সি বিচের ধারে নিয়ে চলে যায়। মৌসুমী আইল্যান্ডে সি বিচের ধারে নিয়ে যায়। আচ্ছা, বলে ইয়েতে আইল্যান্ডে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, 7 মাইল, 7 মাইল থেকে বাঁ দিকে মেকে যেতে হয় বকখালি থেকে আসতে গেলে। এটা হলো হুড়জাইদের ঘাট। টাইম টেবিল, আমাদেরকে এখন ওপারে যেতে হবে। এটা হুড়জাইদের ঘাট। এখান থেকে এখানে মাইলে এসে এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। কিসের ঘাট এটা? হুড়জাইদের ঘাট। এটা হলো মৌসুমী আইল্যান্ড। এই যে বকখালি থেকে ঘুরতে আসতে পারেন মৌসুমী আইল্যান্ডের এখানে, সামনেই সমুদ্র সৈকত। মৌসুমী আইল্যান্ড তো ঘোরা হলো, চলো যাই আরো কিছু সাইট সিনের দিকে। হুড়জাইদের ঘাট থেকে লঞ্চ পার হয়ে এখন আমাদের যেতে হবে সেই ওপারে। এপারে এসে আমরা একটা টোটো বুক করে নিয়ে আমরা হোটেলের দিকে আসছিলাম। এখানে টোটাল খরচা হলো আমাদের 600 টাকা মতো। আমরা বকখালির কিছু সাইট সিন করতে যাচ্ছি। এখানে টোটোতে করে বকখালির আশেপাশের সাইট সিন মোটামুটি 400-450 টাকার মতন নেয়। দেখি আমাদের সঙ্গে কত নিতে নেয়, বার্গেনিং করে কিছুটা কমানোর চেষ্টা করব আর আপনাদেরকেও দেখাবো। এখন আমরা যাচ্ছি আমাদের 5টা সাইট সিনের প্রথম সাইড হেনরি আইল্যান্ডের দিকে। জায়গাটার নাম কি? মানে এই জায়গাটার নাম কি? এটা জেটি ঘাট। জেটি ঘাটের সামনে যাচ্ছি হেনরি আইল্যান্ড। এখানটা হলো হেনরি আইল্যান্ড শুরু হচ্ছে। হেনরি আইল্যান্ড, হেনরি আইল্যান্ডে ঢোকার মুখেই আমাদের টিকিট কাউন্টার আছে। এখান থেকে পার হেড 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে আর টোটোর জন্য 10 টাকা টিকিট সংগ্রহ করে। হেনরি আইল্যান্ডের ভেতরে অনেক রুম আছে, কটেজ আছে, এসি রুম আছে। তবে এখানে বুকিংয়ের সিস্টেমটা অনলাইন। গুগলে সার্চ করবেন হেনরি আইল্যান্ড। এখানে হেনরি আইল্যান্ডের
এইগুলোতে রিসর্ট থাকা যায় তো এখানে হ্যাঁ, সমস্ত হ্যাঁ। কিছু বুকিং করলে আগে থেকে অনলাইনে বুকিং করলে থাকা যায় হেনরি আইল্যান্ডের ভেতরে করতে পারবেন। এখন আমি আছি হেনরি আইল্যান্ডের ভিতরে। এখান পর্যন্ত এই যে সামনে দেখছেন টোটো আছে, বাকিটা হেঁটে হেঁটে যেতে হয় একটুখানি। হেনরি আইল্যান্ডের মধ্যে এই যে এখান থেকে একটা ছোট কাঠের ব্রিজ আছে। কাঠের ব্রিজটা পেরিয়েই সামনে একটুখানি গেলেই সমুদ্র সৈকত। আর দূরে দেখতে পাচ্ছেন জঙ্গলের মাঝে, ওখান দিয়েই আমরা যাব। প্রত্যেকটা জায়গায় কিছু কিছু সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডগুলো অবশ্যই একটু লক্ষ্য করবেন। কিছু সতর্কতামূলক তথ্য দেওয়া আছে সাইনবোর্ডগুলো। এই সামনের আমরা হেনরি আইল্যান্ডের একদম 0 পয়েন্ট শেষ স্পট দেখতে পাওয়া যাচ্ছে। টোটো থেকে নেমে কিছুটা 2-3 মিনিট হেঁটে আসলেই আপনারা চলে আসবেন হেনরি আইল্যান্ডের একদম শেষ স্পটে। যারা একটু ভিড়ের মাঝে বেরিয়ে এসে একা নিজেকে কিছু সময় দিতে চান, তাদের জন্য হেনরি আইল্যান্ডটা একদম একদম ঠিকঠাক স্পট। এখানে তো আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি আপনার শুধুমাত্র নিজেকেই সময় দিতে পারবেন। বকখালির থেকে এখানে সমুদ্রের একটু বেশি উত্তাল। হেনরি আইল্যান্ড তো ঘোরা হলো, চলুন আরও কিছু নতুন জায়গায় নিয়ে যাই আপনাদের জন্য, আরও কিছু স্পট দেখাই আপনাদেরকে। বকখালির আরও অনেক স্পট আছে যেইগুলোকে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের এখন। এখানেতে বকখালি স্টেশন থেকেই 400 টাকা কেউ বলবে, 450 টাকা কেউ বলবে টোটো ভাড়া। 5টা স্পট নিয়ে যাবে, আপ ডাউন টোটাল বকখালি টু বকখালি 400 টাকা নেয়। এখানে টিকিট কাউন্টার আছে, এটা বকখালি ইকো পার্ক। সবই জল। এখন যাচ্ছি ফেজারগঞ্জ, এখান থেকে এখন আছি ফেজারগঞ্জ। এই যে ফেজারগঞ্জ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাট ঘোরা তো বন্ধ করা যাবে না। ঘুরতে এসেছি 2 দিনের জন্য, বৃষ্টিতেই ভিজে ভিজে ঘুরবো। এখানে একটা মন্দির আছে ফেজারগঞ্জের পাশে, বড় বাবার মন্দির। এটা হলো ফেজারগঞ্জ। যখন বকখালিতে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন এই ফেজারগঞ্জের এই ইলেকট্রিক সাপ্লাই চালু হয়। পেটের দায়ে মানুষকে কত কিনাই করতে হয় এই উত্তাল সমুদ্রে ভরা বৃষ্টিতে। দেখুন এনারা এখনো মাছ ধরছেন। ভাই তুই যেখানে আছিস, যেভাবে আছিস, খুব ভালো আছো, জীবনটা উপভোগ করো বন্ধু। তোমাদের থেকেও খারাপ পরিস্থিতিতে কেউ আছে। এই দিক দিয়ে ফেজারগঞ্জ থেকে এসে সোজা এই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন। এখন যাচ্ছি কোথায়? আচ্ছা আচ্ছা, এখন আছি কার্গিল সি বিচে। যারা বকখালিতে চান করতে ইচ্ছুক নয় তারা এইখানে চান করতে পারবেন। এইখানটা হলো কার্গিল সি বিচ জায়গাটার নাম। এখানেও চান করা যায়, এখানে ঢেউটা হয়তো একটু কম আছে কিন্তু এখানেও চান করা যায়। যাচ্ছি কার্গিল সি বিচ থেকে মৎস্য বন্দরে। আমাদের আজকের সাইট সিনের লাস্ট সাইড। এই যে কার্গিল সি বিচের পাশ
দিয়েই একদম সমুদ্রের ধার দিয়ে রাস্তা আছে মৎস্য বন্দরে যাওয়ার। এটা হলো মৎস্য বন্দরের টিকিট কাউন্টার। পার হেড 10 টাকা টিকিট, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। মৎস্য বন্দরের আড়ত, আর এই দিক থেকে বকখালির এদিকে যত মাছ ধরতে যায় এই আড়তেই সব মাছ ওঠে। সমুদ্র থেকে এই নদীটায় সমস্ত মাছের জাহাজ এসে সামনের আড়তটায় সব মাছ এখানেই ওঠে। দেখছেন কেউ জাল বুনছে, কেউ আবার সমুদ্রে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বকখালির এখানে মৎস্য বন্দরে সকালের দিকে মাছ তোলা হয়, আর এখন আবার সমুদ্রে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন সমুদ্রে যাওয়ার সময় যারা মাছ তোলা দেখতে চান তারা সকালের দিকেই আসবেন, 7টা-8টার সময় করে আসবেন, তো এখানে মাছ তোলা দেখতে পেয়ে যাবেন। যারা সমুদ্রে মাছ ধরতে চান তারাও নিজেদের বাড়ি যাওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্য সবাই ভাগ করে নিয়ে যাচ্ছে। ইলিশ নিলাম এখান থেকে সাধারণত দেয় না, কিন্তু ওদের নিজেদের ভাগ থেকে 2টো ইলিশ নিলাম আমরা, 2টোয় 500 টাকা নিল। বেনিফিস বা মৎস্য বন্দর থেকে এবার আমাদের হোটেলের দিকে যাওয়া হচ্ছে। আমাদের আজকের মতন সাইট সিন শেষ, এখানেই শেষ। এর মতন সাইট সিন বকখালি শেষ। আমরা হোটেলে এসে গেছি, এবার যাবো স্নান করতে। হোটেল চিভা। বিকালে স্নান করে এসে এই হোটেলটায় আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। এখন বাজে 5টা 40। এখন যাচ্ছি একটু বকখালির বিকালের সমুদ্র উপভোগ করতে। চলো তোমাদেরকেও বকখালির বিকালের সমুদ্র দেখাবো। এখন বাজে বিকাল 5টা 50, আর আপনারা বকখালির সমুদ্রের সি বিচ দেখে নিন। এখনো পর্যন্ত সমুদ্রের ধারে যেতে দিচ্ছে, কিন্তু আর বেশিক্ষণের নয়, আর হয়তো 10-15 মিনিট পর আর সমুদ্রের ধার থেকে এবার চলে আসতে হবে সবাইকে। আপনারা স্নান করতে আসবার জন্য আসেন তাহলে বর্ষাকালের সিজন, আর যদি বকখালি ঘুরবার জন্য আসেন তাহলে দুর্গাপুজোর পর শীতের দিকটায় বকখালির সিজনটা পড়ে। সেই সময় একটু হয়তো সমুদ্রের ঢেউটা কম থাকে, বাট সেই সময় হলো বকখালি প্রপার সিজন। সেই সময় বকখালিটাকে ভালো করে ঘুরে দেখতে পারবেন আপনারা। বকখালি সি বিচের ধারে এখানে অনেক চেয়ার পাতা আছে। এখানেতে একজনের একটা চেয়ার 1 ঘন্টায় 20 টাকা ভাড়া নেয়। এখানে আপনারা মাছ বা আরও অনেক কিছু মুখরোচক খাবার আছে যেগুলো খেতে পারবেন, বসে বসে নিজের সঙ্গেও নিজেকে টাইম দিতে পারবেন, বা হয়তো যদি যারা কাপেল আসবেন বা সদ্য বিবাহিত যারা আছেন তারা নিজেদেরকে একটু সময় দেওয়ার জন্য এখানটা জায়গাটা বেছে নিতে পারেন। এখানে বাচ্চারা যে যার বাচ্চাদের জন্য আইটেম আছে। বাজে 9টা 40, 10টার দিকে হোটেল বন্ধ হয়, 10টা সাড়ে 10টায় হোটেল বন্ধ হয়, বাট কাল আমাদেরকে ফিরতে হবে, সেই জন্য একটু আগে চলে এলাম। সি বিচ বন্ধ হয় 10টার সময়, হোটেল বন্ধ হয় 10:30। গেছি আমাদের হোটেলে। চলো এবারের মতন বকখালি এখানেই সমাপ্ত। কালকে সকালে বাড়ি যাওয়ার সময় চলো কীভাবে বাকিটা বাড়ি যাওয়া পর্যন্ত আপনাদের দেখাবো কাল সকালে। আজকে আমাদের রাতের ডিনারে ছিল মাছ আর মুড়ি, বাঙালির বেস্ট খাবার। বাজে সকাল 5টা 10, আমাদের ট্রেন আছে 7টা 30-এ, আর এইখান থেকে আমাদেরকে বেরোতে হবে মোটামুটি 6টা থেকে 6টা 10-এর মধ্যে। আমাদের টোটো বলা আছে। আমাদের এবারের মতন বকখালি এখানেই সমাপ্ত। চলো এরপরে হয়তো আবার নতুন জায়গায় অন্য কোথাও নিয়ে যাব। আমি যেই হোটেলে ছিলাম এটা হলো হোটেলের নাম্বার, অ্যাড্রেস হোটেল দিভা, আর আপনারা শিয়ালদা থেকে আসবার বা যাওয়ার ট্রেনের টাইম এখানে পেয়ে যাবেন। বেরিয়ে যাচ্ছি আমরা এবার। এসে গেছি আমরা নামখানা স্টেশনে। এই যে স্টেশনে ঢুকেই দাঁড়ানোকেই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে এখানেই ট্রেনের চার্ট দেওয়া আছে, টাইম টেবিল। এখন আমি দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনে।
আমাদের ট্রেন আছে 7:30টায়। আপনাদের ট্রেনের চারটো আগেই দিয়ে দিয়েছি, তো দেখে নেবেন কখন কি ট্রেন আছে, সেই হিসাবে আপনারা বেরিয়ে পড়বেন। আমরা আর 10 মিনিট বাকি আছে মাত্র আমাদের, একটু স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে ডাইরেক্ট শিয়ালদার কোনো গাড়ি দেখাবে না। এখান থেকে আপনাদের গাড়ি দেখাবে হলো লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা এই গাড়িটাই যাবে 10-15 মিনিট হোল্ড করার পর। তো সেই হিসাবে যদি ফোনে চেক করেন কোনো অ্যাপে, তো অ্যাপে দেখাবে না, এখান থেকে ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুর দেখাবে। লক্ষ্মীকান্তপুর থেকে আপনাদের শিয়ালদার এই গাড়িটাই যাবে, সেম 15 মিনিট হোল্ড করবে লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর তো শিয়ালদা হয়ে এই গাড়িটাই যাবে। চলো আমরা এসে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের এইবারের মতন বকখালি ভ্রমণ এখানেই সমাপ্ত। টাটা।